শান্তিনিকেতনের ঘুরতে আসলে পর্যটকদের জন্য সুখবর। দীর্ঘদিন প্রায় 6 বছর আগের নিয়ম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। এবার থেকে শান্তিনিকেতন ঘুরতে আসলে ঘুরে দেখা যাবে বিশ্বভারতী ক্যাম্পাস। গ্রীষ্মের শুরুতে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীর এই সিদ্ধান্তে খুশি পর্যটক থেকে শুরু করে সর্বসাধারণ। দীর্ঘ প্রায় 6 বছর পর পর্যটক থেকে শুরু করে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণ। সমস্ত কিছুই ঘুরে দেখতে পারবে পর্যটক ও সাধারণ মানুষরা। করোনার আবহে পর্যটক ও সাধারণের জন্য বিশ্বভারতীর ক্যাম্পাসের ভিতরে যাওয়া বন্ধ ছিল। তখন থেকে পর্যটকরা শুধু বাইরে থেকেই দেখতে পারত আশ্রম প্রাঙ্গণ, যাওয়া হতো না ভেতরে। পর্যটকদের আরও আকৃষ্ট করতে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতরে গিয়ে পর্যটকরা ঘুরে দেখতে পারবে আশ্রম প্রাঙ্গণ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। গত বুধবার বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর এই সিদ্ধান্ত উপাচার্যের। এই সিদ্ধান্তে খুশি পর্যটক থেকে শুরু করে আশ্রমিক সকলেই। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। হলো যে আমাদের ইউনিভার্সিটি যে হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিলেকশন হয়েছে, এবং এটা যে একটা গর্বের বিষয় যে আমাদের ইউনিভার্সিটি দিস ইজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ, লিভিং হেরিটেজ। খালি হেরিটেজ না, লিভিং। ইট ইজ নট লাইক দ্যাট অন খালি বিল্ডিং, ইট ইজ এ লিভিং অ্যাটমসফিয়ার, লিভিং টুগেদার, ওয়ার্ক টুগেদার। এই কনসেপ্টটা নিয়ে হেরিটেজের পাক আছে। এবং বিশ্বভারতী যেমন 1921-এ তৈরি হয়েছে এবং 23-তে যে হেরিটেজ হয়েছে, এটা গর্বের বিষয়, এবং হেরিটেজটা আমাদেরকে মেনটেন করতে হবে। নাও এই আজকের যে বিষয় শান্তিনিকেতন হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং সেইটার সঙ্গে যখন একটা হেরিটেজের ব্যাপার আসে তখন হেরিটেজের সঙ্গে ট্যুরিজমটা একটা লিঙ্কড আপ আছে। তো আমাদের ট্যুরিজমটাকেও বাড়াতে হবে, তার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং করতে হবে। এবং হেরিটেজ সাইট অ্যান্ড ট্যুরিজম, হাউ ইট উইল বি লিঙ্কড, কীভাবে লিঙ্ক হবে, কীভাবে শান্তিনিকেতনকার একটা হেরিটেজ কাম ট্যুরিজমের সাইট একটা হেরিটেজ আসবে। কারণ যেখানে ট্যুরিস্টদের অ্যাট্রাকশান হবে হেরিটেজ সাইট, হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি, এটা একটা অবটেন পেয়েছি, তো সেইটা মেনটেন করতে হবে এবং ট্যুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে। দেখা যাচ্ছে যে করোনার পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাস, বিশেষত যে কোর হেরিটেজ জোন, সেটা বন্ধ অবস্থায় পড়েছে দীর্ঘদিন ধরে। ইনফ্যাক্ট করোনার পরেও সেটা কোনো খোলা হয়নি ফর দ্য ট্যুরিস্ট। আপনি যে ট্যুরিজমের কথা বলছেন, অলরেডি আমি কালকে পারমিশন দিয়ে দিয়েছি খোলার জন্য। মানে পড়াশোনার হ্যাঁ না, দেখুন পাস্ট নিয়ে আমি কথা বলি না। পাস্টে যা হয়েছে যে আমি আমার ভিশন নিয়ে চলবো। রবীন্দ্রনাথ ট্যাগোরের যে আইডিওলজি ছিল সেটাকে কিভাবে মেনটেন করব, কিভাবে লাগু করব, সেটা আমি প্রিন্সিপাল নিয়ে চলি। কালকে আমি এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক। এটা আমার ফার্স্ট। পর্যটকরা সব ঘুরতে পারবে। ঘোষণা করলেন, কি বলবেন? শান্তিনিকেতন আশ্রমের ক্যাম্পাস কোনোদিনই একটা কূপমণ্ডূক অবস্থায় ছিল না। সকলেই সেখানে যেতে পারত এবং ক্যাম্পাসটা ঘুরে দেখতে পারত। এই জন্য আজকে নতুন উপাচার্য এসে যে ক্যাম্পাস সকলের জন্য খুলে দিয়েছেন, এটাতে আমার সাপোর্ট আছে এবং আমি মনে করি যে বাইরের সকলেরই এটা জানা দরকার। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। এর মতন আনন্দের খবর আর কিছু হয় না। এটা যদি আর কয়েক বছর আগে করা হতো সেটা আরও ভালো হতো। খুব ভালো, আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের জন্য এটা ভীষণ 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 আনন্দের খবর। খুব ভালো কাজ করেছে এটা, আমরাও তো দেখতে চাই কি আছে। খুব ভালো কাজ এটা। এতদিন কিভাবে দেখতেন ক্যাম্পাস? এতদিন আসা হয়নি, সত্যি কথা, এই প্রথম এলাম। আমরাও তো প্রথম এলাম, কিন্তু আর একটু আগে হলে ভালো হতো, তাহলে আমরাও দেখতে পারতাম, আবার আসবো। নতুন বাইক কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পাড়ুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে। ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার, সঙ্গে থাকছে বিশেষ ছাড়। এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল, যেমন N150, N160, পালসার 125, NS 125, প্ল্যাটিনা 100, প্ল্যাটিনা 110, সিটি 110X,
N125, NS 160, NS 200, Pulsar 220, Dominar 250, NS 400 ইত্যাদি। তাই আর দেরি না করে চলে আসুন পারুই বাজাজ শ্রীনিকা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি। ঠিকানা পারুই বাস স্ট্যান্ড, বোলপুর, সিউড়ি রাস্তার পাশে। যোগাযোগ 8918166851, 6296730183। বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরো অনেক আকর্ষণীয় উপহার।